নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে যে বিজেপির আমরা তৃণমূলের যেটা দেখালাম, তৃণমূলের যে ভিড়টা আপনাদেরকে দেখালাম, কিন্তু বিজেপির সম্পূর্ণ আলাদা। বিজেপি বলছে তাদের রাজ্য পুলিশ কিন্তু ঢুকতে বাধা দিচ্ছে। দেখাচ্ছি এখানে কিন্তু কোনো ট্রেন নেই, পুরো ফাঁকা এলাকা। তারা অভিযোগ করছে যে তাদের রাজ্য পুলিশ ঢুকতে বাধা দিচ্ছে তাদের কর্মী সমর্থকদের। আর একটা ছবি আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে, যে তৃণমূলের যে এখানে টেন্ট করেছে, সেই টেন্টের ওখানে কিন্তু প্রচুর কর্মী সমর্থকদের ভিড়, কিন্তু এখানে বিজেপির সেভাবে কিন্তু কোনো ভিড় নেই। তারা কিন্তু বলছেন যে যেটা বলছেন, তারা বলছেন যে তাদের কর্মী সমর্থকদের কিন্তু বাধা দেওয়া হচ্ছে, রাজ্য পুলিশ বাধা দিচ্ছে। পুরো ফাঁকা এলাকা দেখাচ্ছে, এখানে পুরো ফাঁকা, এখানটা কিন্তু পুরোটাই ফাঁকা। সেইভাবে কিন্তু কর্মী সমর্থকরা নেই। এখানে কিন্তু বাঁশ লাগানোর পরেই রয়েছে, এখানে কোনো ছাউনি নেই। এখানে দেখাচ্ছি এখানে বেশ কয়েকজন, বেশি কাউকে ঢুকতে দেয়নি, যে বেশ কয়েকজন, এখানে পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছেন। তাদের কিন্তু অভিযোগ, তাদের অভিযোগটা আমরা শুনবো। বলছি দাদা, এখানে কি অভিযোগটা কি আপনাদের? অভিযোগটা দেখুন, আমাদের গণনা কেন্দ্রে আজকে বিজেপির তরফ থেকে আমাদের কালীপুর যে জলট্যাঙ্ক মাঠ আছে, সেই মাঠেতে আমাদের কর্মীদের একটা ব্যবস্থা ছিল যে এখানে আমরা কর্মীরা সমর্থকরা সবাই উপস্থিত থাকবে, এবং তৃণমূলের তরফ থেকে ওইখানে নদীর দিকে একটা আছে, মাঠ আছে, ওইখানে একটা জমায়েতের ব্যবস্থা করেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূলের হাজার 500,000 কর্মী সমর্থক ওখানে জমায়েত হয়ে বসে মানে একটা ফিস্টের মতন করে আয়োজন করছে। কিন্তু আমরা যখন বিজেপির তরফ থেকে আমাদের কর্মী সমর্থকরা এই মাঠের মধ্যে উপস্থিত হচ্ছে, তখন রাজ্য পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে যে এখানে ভিতরে ঢোকা যাবে। তাহলে কি ব্যবস্থা নেবেন এখন? তো আমরা তো জোর করে ঢুকেছি, আমরা রাজ্য পুলিশের কথা শুনবো কেন? আমাদের দলের তরফ থেকে যেখানে আমাদের কালীপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা এখানে জমায়েতের জন্য একটা চিঠি করেছিলাম, সেখানে আমাদের দলের তরফ থেকে আমাদেরকে এখানে জমায়েতের জন্য বা আমাদের বসে কর্মী সমর্থকরা এখানে বসার জন্য একটা নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছিল, চিঠি দিয়েছিল। সেখানে রাজ্য পুলিশ বাধা দিয়েছিল, সেই কথা বাধা আমরা শুনি না। আমরা সবাই এখানে দেখুন হাজার কর্মী সমর্থক এখানে উপস্থিত হয়েছেন, এবং রাজ্য পুলিশ যে বাধা দিয়েছিল, কিছু কর্মী সমর্থক, প্রায় 1000 কর্মী সমর্থক বাইরে আছে। বলছি এখানে কোথায়, এখানে আমাদের ফাঁকা দেখছি কেন? ফাঁকা আমাদের কর্মী সমর্থক বাইরে অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখুন ওই আটকে দিয়েছে, রাজ্য পুলিশ আটকে দিয়েছে যে এখানে ভিতরে ঢোকা যাবে না, জমায়েত করা যাবে না। প্রায় 500,000 কর্মী সমর্থক আমাদের মধ্যে আছে, রাজ্য পুলিশ আটকে। রেজাল্ট কি হচ্ছে? রেজাল্ট আমরা গোটা আমরা ক্ষমতায় আছি। দিদি যাচ্ছে, বিজেপি আসছে। আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টের ট্রেন্ড দেখতে পাচ্ছেন, প্রথম দ্বিতীয় রাউন্ড পোস্টাল ব্যালট সবেতেই আমরা বিজেপি আগিয়ে আছি। গোটা ওয়েস্ট বেঙ্গল, আরামবাগ, গোঘাট, পুরসুরা, খানাকুল তো আমরা আগিয়ে আছি অলরেডি। তারকেশ্বর, হরিপাল, সর্বত্র হুগলি ডিস্ট্রিক্টে আমাদের 16টা সিটের মধ্যে 16টাতেই আমরা আগিয়ে আছি। বাংলাদেশ যাচ্ছে, চৌদল কাটা হয়ে গেছে। দিদি বাংলাদেশ যাচ্ছে, চৌদল কাটা হয়ে গেছে। দিদির জন্য তিহার জেল অপেক্ষা করছি আমরা, তিহার জেল। জয় শ্রীরাম। বাংলাদেশ পাঠানো হবে। আমরা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। এখানে যে পরিমাণে সমর্থকরা আছে, অনেককে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, এমনটাই কিন্তু বিজেপির যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু অভিযোগ করছেন, বারবার অভিযোগ করছেন। দেখাচ্ছি পুরোটাই ফাঁকা, তাদের কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখাচ্ছি এখানে পুরোটাই ফাঁকা, তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজ্য পুলিশ কিন্তু তাদেরকে আটকে দিয়েছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। পুরোটাই ফাঁকা, যেটা অভিযোগ করা হচ্ছে যে রাজ্য পুলিশ বিজেপির কর্মী এবং নেতাকর্মীদেরকে কিন্তু এখানে ঢুকতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। সেই জন্যই তারা অভিযোগ করছেন। দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। আরামবাগের কালীপুর মাঠ থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি। এই মুহূর্তে সরাসরি সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। এখন দেখতেই পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন
আর 2 ঘন্টা লাগবে 2 ঘন্টা লাগবে না, আর 1 ঘন্টা। কি বলছেন? আর 2 ঘন্টা সময় আছে আমাদের। তারপর কি করবেন? আর 1 ঘন্টা পরে গেলে কারা চলে যাবে? তৃণমূল সব ছাড়া হয়ে যাবে এখান থেকে। আমরা 2 ঘন্টা থাকবো। তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, একদম বাংলা ছাড়া হয়ে যাবে তৃণমূল। ধুয়ে মুছে সাফ হবে। 170 থেকে 180 আসনে সরকার করবে। নদীর পাড়ে 1 ঘন্টা গেছে জমায়েত হয়েছিল, এখন যদি প্রেস গিয়ে দেখে আসে নদীর পাড়ে জমায়েত কেউ নাই। ঠিক বলেছেন। নদীর পাড়ে প্রেস যে 1 ঘন্টাকে বাইরে দিয়েছিল যে নদীর পাড়ে তৃণমূলের বহু সংখ্যক কর্মী জমায়েত আছে, এখন গিয়ে প্রেস গিয়ে দেখে আসুক, তারা মানে এক অংশ ওখানে গিয়ে নেই, ওখানে কেউ নেই, আর সব জায়গায় ঘর ছাড়া। তুমি অদূর থেকে বেরিয়ে এসে কিছু বলো। ঠিক আছে, এই তো দাদা এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। তৃণমূলের নেতাদিকে 6 তারিখ তৃণমূলের নেতাদিকে 1 সপ্তাহ বাদ মাঠের ঝড় খাওয়ানো হবে। আজকে পরিবর্তন হচ্ছে, বাংলা বিজেপি সরকার গঠন হচ্ছে, 1 সপ্তাহ বাদ আমরা তৃণমূলের নেতাদিকে ডেকে মাছের ঝোলের ভাত খাওয়াবো, নেমন্তন্ন করবো। আমাদের এটা বিজেপির উপনেতৃত্ব ঘোষণা করেছে, আমরা উপনেতৃত্বকে মেনে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আর একে একে বাংলাদেশের টিকিট দেবো। এই জয় মানুষের জয়, এই বাংলার জয়, এই মা বোনেদের সম্মানের রুখতে জয়, মানে জয় হচ্ছে, এবং নতুন সরকার আসছে, নতুন সূর্যোদয় উঠবে, বাংলা সোনার বাংলা করবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।